আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো মূলা দিয়ে গরুর গোশত দিয়ে। সাথে থাকুন দেখার জন্য। আমি একটা মূলা ছুলে নিয়েছি, ধুয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। একটা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে। দেখেন আমি হাফ কিলো গোশত নিয়েছি, গোশতটা ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিলার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটোর সাথে মিক্স করে দিলাম। তারপরে দিলাম আধা চামচ মিক্স মশলা, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আর দিলাম আধা চামচ হলুদের গুঁড়া। প্লিজ আমার চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আর দিলাম দারচিনি, লবঙ্গ, 2-3টা কালো মরিচ, আর দিয়েছি 4টা এলাচ। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কয়েকটা গোলমরিচও দিয়ে দিয়েছি। শেষ হওয়া পর্যন্ত আপনারা সাথেই থাকুন। তারপর এখানে আমি তেল অ্যাড করে দিলাম। এক চামচের বেশি একটু আদা বাটা দিয়ে দিলাম। তারপর এটা আমি হাত দিয়ে ভালো করে মেখিয়ে নেব। মেখিয়ে আমি এটাকে এভাবে চুলায় বসিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন, কিন্তু আমি ফ্রিজে রাখবো না, এটা আমি এখনই বানাবো। তাই আমি চুলাকে এটা বসিয়ে দেবো মাখিয়ে। তখন এটাকে চুলা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। 10 মিনিট পর আমি এটাকে একটু নেড়ে দেব। দেখেন উপরে পানি চলে আসছে। কেমনটা হয়েছে আপনি তো বুঝতে পারছেন রান্নাটা কেমন হবে। তারপর আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আমি 10 মিনিট পর আবারও ঢাকনাটা খুললাম। দেখেন এখন কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আবার কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনাটা খুলছি, দেখেন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আবার ঢেকে দিলাম। তারপরে আমি যে মূলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মূলাটা এখানে দিয়ে দিয়েছি। মূলাটা দিয়ে আবার আমি কষিয়ে নেব। আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, মূলা দিয়ে গরুর গোশত রান্না অনেক মজা। তারপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তারপর এটা আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা খুললাম। দেখেন এখন কী পরিমাণ ঝোল আছে।